সেই দিন এসেছিলাম পাঁচগোয়াল মন্দিরে। আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই পাঁচগোয়াল মন্দির, প্রচুর জাগ্রত, অর্থাৎ এটাকে আবার পঞ্চানন ঠাকুরও বলা হয়। কেন সবাই এটাকে পাঁচগোয়াল মন্দির বলে, কেউ আবার বলে পঞ্চানন ঠাকুর, আর কেনই বা এই তালগাছটি এত জাগ্রত, আজকের এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করব এবং বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউটিউব ব্লগার। এই মন্দিরটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানার অন্তর্গত। এটি কুলতলির একটি গ্রামের পাঁচগোপাল মন্দিরের পুজো সাধারণত রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য, পরিবেশ শান্তি ও মঙ্গল কামনার জন্য, সন্তান লাভ বা সন্তান ভালো থাকার জন্য। এটা কোনো বড় শাস্ত্রীয় মন্দির নয়, লোক বিশ্বাসের উপর দাঁড়ানো। ভক্তি আর বিশ্বাসী এখানে আসল শক্তি। পাঁচু গোপাল, পাঁচু হচ্ছে লোকাল নাম বা উপাধি, আর গোপাল হচ্ছে কৃষ্ণর শৈশব রূপ। তাই পাঁচু গোপাল মানে হচ্ছে এক ধরনের গ্রাম্য দেবতা, যার মধ্যে কৃষ্ণর প্রভাব আছে। আর অনেক জায়গায় শিবের মিল দেখা যায়। অনেক গ্রামের মানুষ মনে করেন তিনি রক্ষাকর্তা দেবতা, রোগ ব্যাধি সাপের ভয় বিপদ আপদ থেকে রক্ষা করে, মানত করলে ইচ্ছে পূরণ হয়, এমন বিশ্বাস আছে। এটি গাছতলা কিংবা ছোট থানে পুজো হয়। কিছু জায়গায় মানুষ বলে থাকেন পাঁচু গোপাল পঞ্চানন ঠাকুরের রূপ, অর্থাৎ শিব প্লাস কৃষ্ণ মিলিত লোকাল বিশ্বাস। পাঁচু গোপাল ঠাকুর কোনো এক শাস্ত্রীয় দেবতা না, বরং গ্রাম বাংলা মানুষের বিশ্বাস করা একজন জাগ্রত লোক দেবতা। বাস্তবে অনেক জায়গায় এই ঠাকুরের শিবের লোকাল রূপ ধরা হয়। তাই এই মূর্তির প্রতীক বানানোর সময় জটা চুল এবং ত্রিশূল এগুলো শিবের মতো করে দেওয়া হয়। 2001 টাকার উপরে দান প্রদান করলে আপনার নামও হয়ে থাকবে এরকম কথাই। মন্দিরের চারপাশে গ্রামীণ পরিবেশ, গাছপালা আর নদীর কাছাকাছি হওয়ায় জায়গাটা খুব শান্ত এবং মনোরম। স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য জায়গাটি ধীরে ধীরে পরিচিত লাভ করেছেন। আপনাদের বাড়ি যদি কুলতলি হয় কিংবা কুলতলি ঘুরতে আসেন, এই মন্দিরটা ঘুরে দেখে যেতে পারেন। শান্তি আর ভক্তির একটা আলাদা অনুভূতি পাবেন। দাদু, এটা কত বছরের পুরনো মন্দির? মন্দিরটা বেশি দিন হয়নি। তাও কত বছর হবে? 100 বছর? তের বাবা 100 বছর। আরো বেশি? তাল গাছটা বয়স অন্তত 300-400 বছর। 300-400 বছর, তাই তো? বাবলু দাস, এই তো। সব বন্ধুরা, এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, আর এসে এই মন্দিরে দর্শন করে যাবেন।